আপনাদেরকে আমি দেখাবো অনেক কিছু বাংলাদেশের মাঝ স্থান থেকে বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত পর্যন্ত যা যা চোখে পড়বে সব আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে আমার সাথে। এখন আমরা যাব বাংলাদেশের নতুন আলোচিত নতুন উদ্বোধন। এটা হচ্ছে কর্ণফুলী টানেলে, যে টানেলের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়িটি যাবে, সাথে আপনারাও দেখতে পাবেন। কারা কারা টানেলে ইতিমধ্যে চলে গিয়েছেন জানাবেন তো কেমন লাগছে আপনাদের কাছে টানেলটা। আমার কাছে দেখে খুব একটা আহামরি কিছু মনে হয়নি। হ্যাঁ, বাংলাদেশে একটা টানেল আছে, এটা আমরা বলতে পারবো, এরকমই কিছু একটা ফিল হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ টানেল আছে, মনে চাইলে বাংলাদেশের মাটিতেও টানেলে যাওয়া যাবে। ফাইন। আপনারা কীভাবে টানেলটাকে নিচ্ছেন বা কীভাবে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর আজকে ঘুরতে গিয়েছে আপনার ভাইয়া, আমাকে সাথে নেয়নি। এটার একটা অনেক বড় বিচার হওয়া দরকার। আপনারা অবশ্যই কমেন্টে ভাইয়ার বিচার নিয়ে ঝড় তুলে ফেলবেন, কেন আমাকে নেয়নি, আর নেক্সটে যেন আমাকে সাথে নেয় এরকম কথা বলবেন। আপনার ভাইয়া আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে, ঠিক আছে? আপনাদের কমেন্টের জোরেই আমাকে নেক্সটে নিয়ে যাবে। এখন দেখি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। এই হচ্ছে বাংলাদেশের কর্ণফুলী টানেল, যার ভিতর দিয়ে আপনার ভাইয়া এখন যাচ্ছে। সে একা একা এনজয় করেছে, আমাকে নেয়। তারপরে সে চলে এসেছে বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত বান্দরবন। এটা হচ্ছে বান্দরবনের নীলগিরি, যে বর্তমানে বান্দরবনের নীলগিরিতে আছে। সেখানে গিয়েছে, দেখেন এপাশ দিয়ে চলে যাবেন চিম্বুক, থানচি এগুলোতে, আর এপাশের রাস্তাতে চলে যাবেন হচ্ছে নীলগিরিতে। তারা এখন যাচ্ছে নীলগিরিতে, চিম্বুকে এখানেই আছে এখন তারা দুর্দান্ত মজা করেছে। বয়স ব্যাপার না, তারপরে হচ্ছে স্বাস্থ্য ব্যাপার না, কোনো কিছুই ব্যাপার না। নিজের মতো করে মনটাকে ইয়ং রেখে, এনজয়ের একটা মুহূর্ত রেখে তারা সেটা এনজয় করে আছে। আর এত সুন্দর লেগেছে আমার এই আশেপাশের প্রকৃতির দৃশ্য, আমাকে নেয়নি কেন? আমার তো এখন মনে চাচ্ছে আপনাদের ভাইয়ের সাথে আহামরি একটা ঝগড়া করে আমাকে আজকেই নিয়ে যাক, এরকম কিছু একটা বলি। এত সুন্দর লেগেছে, এত সুন্দর জায়গা। আমি এর আগে কখনো পাহাড়ে যাইনি, যেহেতু আমি দিনাজপুরের মেয়ে। তেঁতুলিয়ায় গিয়েছি, তেঁতুলিয়ার আশেপাশে চা বাগান, সেগুলো তো আর এত বড় বড় পাহাড় না, বা এত সুন্দর সুন্দর জায়গা না। প্রত্যেকটা জায়গায় সুন্দর। এটার হচ্ছে কি বলবো, এটার প্রকৃতির সৌন্দর্যটাই অন্যরকম, মায়ায় টানে। এখন এদের দিয়ে যাবে হচ্ছে র্যাবের, পুলিশের, প্রশাসনের গাড়ি। এদেরকে কেন ধরলো না সেটা হলো আমার কথা। এদেরকে প্রত্যেকটাকে ধরতো, যে বউগুলোকে কেন আনেনি। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। হ্যাঁ, নেক্সটে যেন অবশ্যই সবাই সবার বউকে নিয়ে যায়। আমার মতো বাকি ভাবিরাও অনেক মিস করছে এই জায়গাটা, তারাও যেতে চায়, আমি জানি। আর আপনার ভাইয়া বলছে সে অনেক মজা করছে। আর সাথে তারা যে রিসোর্টটাতে উঠছে, রিসোর্টটা এত সুন্দর, খুবই সুন্দর রিসোর্টটা। ওটা দেখে তো আরও ভালো লাগছে। দেখেন খুশিতে দৌড়াচ্ছে। এইসব কি মেনে নেওয়া যায় বলেন তো? আর আপনারা কারা কারা গিয়েছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, নীলগিরি, চিম্বুক এগুলো। আর ওখান থেকে নাকি থানচি, তারপরে কি যেন হেমাক্রি, এটাও সুন্দর অনেক ওই পাশ থেকে। এই যে এখন তারা যাচ্ছে, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন মনে হচ্ছে আকাশের মেঘগুলো হাতে আসবে, তারা ধরবে। আমার তো এত লোভ হচ্ছে, মনে হচ্ছে আমি এখনই চলে যাই। এত সুন্দর প্রকৃতির মায়া। আসলে যারা যায়, যারা ঘোরে তারাই বোঝে। প্রকৃতি ওভাবে মোবাইলে তোলা যায় না। যারা প্রফেশনাল তারা তো যারা ডিসকভারি, জিওগ্রাফি এগুলো তো কাজ করে, তারা তো ডিফারেন্ট, তাদের তো রেজুলেশন ক্যামেরা অনেক ভালো থাকে। বাট এই ক্যামেরা দিয়ে যে মোবাইল দিয়ে ভিডিওটা করা হয়েছে, এখানে প্রকৃতিটা আসলেভাবে তুলে ধরতে পারেনি, কারণ প্রকৃতি এত সুন্দর নিজস্ব রূপে থাকে, সেটা ক্যামেরায় বন্দি করা ওভাবে সম্ভব হয় না। এখানের প্রকৃতিটা এত সুন্দর, দেখেন সবুজে ঘেরা। আমি তো ভয়েসই দিতে পারতেছি না, মনে হচ্ছে আমি প্রেমে পড়ে গেছি এই প্রকৃতির, এই মেঘের, এই পাহাড়ের। ওয়াও, কতবার যে আমি ভিডিওটা দেখছি আপলোড করার আগে, আমি নিজেই বলে শেষ করতে পারবো না। আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো।
দুর্দান্ত একটা জায়গা। মনে হয় এখানে যাব, একটু প্রেম করব, রসের গল্প করব, সেই নতুন বিবাহিত জীবনে ফিরে যাব। আহা, এটাই জীবন। আর কি চাই বলুন তো এই শান্তি জীবনে? আর কিছু দরকার? আর কিছু দরকার নেই। একটু ভালোবাসা থাকবে, একটু খাবার দাবার থাকবে, প্রকৃতির মাঝে হারিয়ে যাব, এই তো। আর এটা হচ্ছে চাঁদের গাড়ি বলে, যে গাড়িতে করে তারা এখন যাবে নীলগিরিতে। এই গাড়িতে করেই নীলগিরি যেতে হয়। পাহাড়গুলো দেখুন আর রাস্তাগুলো দেখুন, আঁকা বাঁকা সরু, ডানে বামে কিভাবে সাপের মতো পেঁচে গেছে। আর একেবারেই উপরে কি সুন্দর নিচ থেকে দেখা যাচ্ছে। ও, দুর্দান্ত লাগছে প্রকৃতি, তাই না? মানুষের আর্টিফিশিয়ালের থেকে প্রকৃতির সৌন্দর্যটাই অন্যরকম। দেখেন, উপর থেকে আবার নিচে যাচ্ছে, নিচ থেকে উপরে আসছে। আমাকে নেয়নি, কথা বলবো না আমি তার সাথে। দেখেন পাহাড়টা কত সুন্দর, মনে হচ্ছে না মেঘের সাথে পাহাড় মিলেমিশে একাকার। প্রকৃতি মনে হয় আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। এই মাসে হালকা হালকা বৃষ্টি হতো, তাহলে আরো জমে যেত। ফাইনালি তারা তাদের রিসোর্টে চলে আসছে। এটা হচ্ছে তাদের রিসোর্টটা দেখেন, আপনারাই দেখেন কত সুন্দর। বলেন আমি আর কি বলবো তাকে তো আমি কিছু বলার আর রিকোয়েস্ট করার কিছু পাচ্ছি না খুঁজে। এত সুন্দর একটা রিসোর্টে সে কেমনে একা একা গেল বুঝলাম না, বুঝতেছি না ভাই, বুঝতেছি না আমি আসলে। এত সুন্দর একটা রিসোর্ট, ওয়াও! আর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন না? এই ফুলগুলো আমি যখন খুব ছোট ছিলাম, কাঠগোলাপ বলে, তখন আমার স্কুলে ছিল। প্রতিদিন এই ফুলগুলো নিয়ে হাতে কানের দিতাম, এত সুন্দর লাগতো ফুলগুলো। সেই ফুলগুলো এখন দেখলে আমি সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাই। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার ভাইয়াকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে যে ভাইয়া কেন আপনি আপুকে নিলেন না, এর বিচার চাই। এটা সুন্দর করে বলবেন যেন আমাকে নেক্সটে নিয়ে যায়, আমি এখানে যেতে চাই। আমাকে নিয়ে গেলে আমি একদম মন খারাপ করব না। সত্যি সত্যি ভালো থাকবেন আপনারা সবাই, হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। ততক্ষণ আর অনেকদিন পর ভিডিও দিলাম, কি করব বুঝি না আসলে। আমি এত ব্যস্ত মানুষ, বুঝে উঠতে পারি না। কিন্তু আপনাদেরকে আমি খুব বেশি মিস করি। আপনাদেরকে সাথে কথা বলার জন্য আমার প্রতিদিনই অনেক বেশি মনে চায়। এই জন্য প্রতিদিন রিলস আপলোড দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।